ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের এই ভিডিও শুরু করার আগে আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো ভেবেছেন কেন জীবনে হঠাৎ করে সবকিছু থেমে যায়? কেন কখনো আমরা নিজের মনকে শত্রু মনে করি? কেন কিছু মানুষ অহংকারে সব হারিয়ে ফেলে, আর কিছু মানুষ দয়া ও করুণার মাধ্যমে সবার হৃদয় জয় করে? জীবনটা আসলে একটা নদীর মতো, যতক্ষণ সে বয়ে চলে ততক্ষণ সে সুন্দর, স্বচ্ছ এবং প্রাণবন্ত। কিন্তু যখন সেই স্রোত থেমে যায়, তখনই তার মধ্যে জমতে শুরু করে অন্ধকার, শৈবাল আর অশান্তি। ঠিক তেমনই আমাদের জীবনও যখন আমরা থেমে যাই ভয়ে, দুঃখ বা হতাশার কারণে, তখন আমাদের মনে জমে যায় নেগেটিভ চিন্তা, কষ্ট আর বিভ্রান্তি। কিন্তু প্রশ্ন হলো, এই অবস্থায় একজন মানুষের কি করা উচিত? কিভাবে সে আবার নিজের জীবনকে সঠিক পথে নিয়ে আসতে পারে? কিভাবে সে নিজের মনকে বন্ধু বানাতে পারে? কিভাবে সে অহংকার ছেড়ে দয়া ও করুণার পথে চলতে পারে? আর কিভাবে সে প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে অনুভব করতে পারে? আজকের এই গল্পটি শুধু একটি গল্পই নয়, এটি জীবনের এক গভীর যাত্রা, একজন মানুষের অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাওয়ার কাহিনী, যেখানে আছে দুঃখ, আছে সংগ্রাম, আছে ভুল, কিন্তু আছে জাগরণও, আছে সত্যকে খুঁজে পাওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ হয়তো এই গল্পের মধ্যে আপনি খুঁজে পাবেন আপনার নিজের জীবনের উত্তর, আপনার নিজের পথ, আপনার নিজের শান্তি। চলুন শুরু করা যাক আজকে সেই গভীর এবং হৃদয়স্পর্শী যাত্রা। যে মানুষ সব জীবের মধ্যে ঈশ্বরকে দেখে, সে জ্ঞানী। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে গভীর সত্য। আমরা প্রতিদিন এই পৃথিবীতে অসংখ্য মানুষের সাথে মিশি, অসংখ্য প্রাণীর সাথে দেখা হয়, প্রকৃতির নানা রূপ দেখে, কিন্তু খুব কম মানুষই এই সবকিছুর মধ্যে একটি মাত্র চেতনার উপস্থিতি অনুভব করতে পারে। বেশিরভাগ মানুষের শুধু বাহ্যিক রূপ দেখে, কে বড়, কে ছোট, কে ভালো, কে খারাপ, এইসব বিচারেই আমাদের জীবন কেটে যায়। কিন্তু যে ব্যক্তি এইসব ভেদাভেদ ছাড়িয়ে প্রতিটি জীবের মধ্যে একই ঈশ্বরকে দেখতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি সর্বত্র সমদর্শী, যে ব্যক্তি সব জীবের মধ্যে একই আত্মাকে দেখতে পারে, সে কখনো বিভ্রান্ত হয় না, কখনো দুঃখ ভেঙে পড়ে না, কারণ তার কাছে এই জগৎ আর আলাদা আলাদা সত্তার সমষ্টি নয়, বরং এক বিশাল একত্বের প্রকাশ। তখন সে আর কাউকে শত্রু ভাবে না, কাউকে ঘৃণাও করে না, কাউকে ছোট মনে করে না। তার হৃদয়ে জন্ম নেয় এক অদ্ভুত শান্তি, এক গভীর ভালোবাসা, যা সবকিছুকে ছুঁয়ে যায়। আমরা সাধারণত মানুষের আচরণ দেখে তাকে বিচার করি। কেউ যদি আমাদের ভালো ব্যবহার করে, আমরা তাকে ভালো বলি। কেউ যদি আমাদের কষ্ট দেয়, আমরা তাকে খারাপ বলে দিই। কিন্তু আমরা কখনো ভাবি না এই মানুষটির মধ্যেও সেই একই চেতনা কাজ করছে যা আমার মধ্যে কাজ করছে। আমরা ভুলে যাই মানুষের আচরণ তার মনের অবস্থার প্রতিফলন, কিন্তু তার ভেতরের আত্মা সবসময় পবিত্র। একজন জ্ঞানী মানুষ এই পার্থক্যটা বুঝতে পারে। সে জানে মানুষের বাহ্যিক আচরণ পরিবর্তনশীল, কিন্তু তার ভেতরে আত্মা চিরন্তন এবং অপরিবর্তনীয়। তাই সে কাউকে তার আচরণের জন্য ঘৃণা করে না, বরং বোঝার চেষ্টা করে কেন সে এমন আচরণ করছে। এই দৃষ্টিভঙ্গি অর্জন করা সহজ নয়, কারণ আমাদের মন স্বাভাবিকভাবেই ভেদাভেদ করতে ভালোবাসে। এটি সবসময় তুলনা করে, বিচার করে, আলাদা করে। কিন্তু গীতার শিক্ষা আমাদের বলে, এই মনকে নিয়ন্ত্রণ করতে হবে, এই মনকে শুদ্ধ করতে হবে। যখন আমরা ধীরে ধীরে আমাদের মনকে প্রশিক্ষণ দিতে শুরু করি, তখনই আমরা দেখতে পাই আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। আমরা আর শুধু মানুষের দোষ দেখি না, আমরা তার ভালো দিকগুলো দেখতে শুরু করি। আমরা আর শুধু নিজের লাভের কথা ভাবি না, আমরা অন্যদের কথা ভাবতে শুরু করি। একটি ছোট উদাহরণ ভাবুন। আপনি যদি একটি গাছের দিকে তাকান, আপনি কি শুধু তার ফলের জন্য তাকে ভালোবাসেন? না, আপনি তার ছায়া, তার সৌন্দর্য, তার অস্তিত্ব, সবকিছুর জন্য তাকে ভালোবাসেন। ঠিক তেমনই যখন আপনি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে শুরু করবেন, তখনই আপনি তাকে শুধু তার ব্যবহার বা লাভ ক্ষতির ভিত্তিতে বিচার করবেন না, আপনি তাকে তার অস্তিত্বের জন্যই ভালোবাসবেন। এই দৃষ্টিভঙ্গি মানুষের জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে আসে। তখন তার মধ্যে অহংকার থাকে না, কারণ সে জানে সবাই একই উৎস থেকে এসেছে। তার মধ্যে হিংসা থাকে না, কারণ সে জানে অন্যের সাফল্য সেই একই ঈশ্বরের প্রকাশ। তার মধ্যে ঘৃণা থাকে না, কারণ সে জানে ঘৃণা করলে সে আসলে নিজের মধ্যেকার সেই ঈশ্বরকে কষ্ট দিচ্ছে। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি সব জীবের মধ্যে ঈশ্বরকে দেখে, সে কখনো কাউকে কষ্ট দিতে পারে না, কারণ তার কাছে প্রতিটি জীবই পবিত্র, প্রতিটি জীবই শ্রদ্ধাযোগ্য। আজকে সমাজে আমরা এত বিভাজন দেখে, ধর্ম, জাত, অর্থ, অবস্থান, এইসবের ভিত্তিতে মানুষ মানুষকে আলাদা করে। এই বিভাজনই আমাদের জীবনে অশান্তি, সংঘর্ষ এবং দুঃখের কারণ। কিন্তু যদি আমরা এই একটি সত্যকে বুঝতে পারি, সবাই একই চেতনার অংশ, সবাই ঈশ্বরের সৃষ্টি, তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যেতে পারে। কিন্তু এই পথে চলতে গেলে আমাদের কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। প্রথমত,
আমাদের নিজের মধ্যে বিনম্রতা আনতে হবে। যখন আমরা মনে করি আমি সবার থেকে বড়, আমি সবার থেকে ভালো, তখন আমরা অন্যের মধ্যে ঈশ্বরকে দেখতে পারি না। কিন্তু যখন আমরা বুঝতে পারি আমিও সেই একই শক্তির একটি অংশ, তখনই আমাদের মন নম্র হয়ে যায়। আমাদের ক্ষমা করতে শিখতে হবে। মানুষ ভুল করবে, মানুষ কষ্ট দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আমরা প্রতিবার সেই কষ্টকে ধরে রাখি, তাহলে আমাদের মন কখনো শান্ত হবে না। ক্ষমা করা মানে অন্যের ভুলকে সমর্থন করা নয়, বরং নিজের মনকে মুক্ত করা। আমাদের নিয়মিত ঈশ্বরের স্মরণে থাকতে হবে। যখন আমরা প্রতিদিন কিছু সময় ঈশ্বরের নাম স্মরণ করি, গীতার বাণী পড়ি, তখনই আমাদের মন ধীরে ধীরে পবিত্র হয়ে ওঠে। তখন আমরা সহজেই অন্যদের মধ্যে সেই পবিত্রতাকে দেখতে পারি। এইভাবে ধীরে ধীরে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। আমরা বুঝতে পারি এই জগতে কেউই আলাদা নয়, কেউ একা নয়, সবাই একই সত্তার অংশ, সবাই এক বিশাল চেতনার অংশ। শেষ পর্যন্ত মানুষের জীবনের সবচেয়ে বড় জ্ঞান হলো একত্বের জ্ঞান। যখন মানুষ এই একত্বকে উপলব্ধি করতে পারে, তখন তার জীবনে আর কোনো ভয় থাকে না, কোনো ঘৃণা থাকে না, কোনো বিভ্রান্তিও থাকে না। তখন তার হৃদয় ভরে ওঠে শান্তিতে, ভালোবাসায় এবং এক গভীর আনন্দে। তাই জীবনের পথে চলতে চলতে সবসময় চেষ্টা করুন প্রতিটি জীবের মধ্যে সেই ঈশ্বরকে অনুভব করার। হয়তো শুরুতে এটি কঠিন মনে হবে, কিন্তু ধীরে ধীরে এটি আপনার স্বভাব হয়ে যাবে। আর যখন এই দৃষ্টিভঙ্গি আপনার জীবনের অংশ হয়ে যাবে, তখন আপনি সত্যিই বুঝতে পারবেন জ্ঞান কি, শান্তি কি এবং জীবনের প্রকৃত অর্থ কি। কারণ সত্যি যে মানুষ সব জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। তার জীবন আলোকিত হয়, তার মন শান্ত হয় এবং তার অস্তিত্ব এক অসীম আনন্দে ভরে ওঠে। অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে, এই সত্যটি আমরা অনেকবার শুনেছি, কিন্তু খুব কম মানুষই এর গভীরতা সত্যি উপলব্ধি করতে পারে। অহংকার এমন একটি সূক্ষ্ম বিষ, যা ধীরে ধীরে মানুষের ভেতরে প্রবেশ করে এবং তাকে ভেতর থেকে ধ্বংস করতে শুরু করে। এটি এমন একটি আগুন যা বাইরে থেকে জ্বলতে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে সবকিছু পুড়িয়ে দেয়। মানুষ যখন কোনো সাফল্য অর্জন করে, যখন সে কিছু ক্ষমতা পায়, যখন তার কাছে অর্থ, জ্ঞান বা সম্মান আসে, তখন তার মনে একটি ভাব জন্মায়, আমি অন্যদের থেকে আলাদা, আমি অন্যদের থেকে বড়। আর এই ভাবনাটাই ধীরে ধীরে অহংকারে পরিণত হয়। প্রথমে এটি খুব ছোট থাকে, কিন্তু সময়ের সাথে সাথে এটি বাড়তে থাকে এবং একসময় মানুষের পুরো চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে দেয়। যখন মানুষ অহংকারে ডুবে যায়, তখন সে নিজের ভুল দেখতে পায় না। সে মনে করে সে যা করছে সেটাই ঠিক। অন্য কেউ যদি তাকে সতর্ক করে, সে তা শুনতে চায় না। ফলে সে বারবার একই ভুল করতে থাকে এবং ধীরে ধীরে নিজের পতনের দিকে এগিয়ে যায়। একজন অহংকারী মানুষ কখনো অন্যের গুণ দেখতে পারে না। সে সবসময় নিজের কথাই ভাবে, নিজের সাফল্য নিয়ে ব্যস্ত থাকে। অন্য কেউ ভালো কিছু করলে তার মধ্যে হিংসা জন্মায়, আর কেউ ভুল করলে সে তাকে ছোট করে দেখে। এই মনোভাবই তাকে একা করে দেয়, কারণ মানুষ ধীরে ধীরে তার থেকে দূরে সরে যেতে শুরু করে। অহংকারের সবচেয়ে বড় ক্ষতি হলো এটি মানুষকে শেখার ক্ষমতা থেকে বঞ্চিত করে। যে মানুষ মনে করে সে সব জানে, সে আর নতুন কিছু শেখার চেষ্টাই করে না। সে নিজের উন্নতির পথ নিজেই বন্ধ করে দেয়। ফলে তার বৃদ্ধি থেমে যায় আর সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। মহাভারতের ইতিহাসে আমরা অহংকারের ভয়াবহ ফল স্পষ্টভাবে দেখতে পাই। দুর্যোধনের অহংকার তাকে সত্য থেকে অন্ধ করে দিয়েছিল। সে বুঝতেই পারেনি তার কাজগুলো তাকে কোথায় নিয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ নিজে যখন তাকে বারবার সতর্ক করেছিলেন, তখনও সে তা উপেক্ষা করেছিল, কারণ তার অহংকার তাকে সত্য গ্রহণ করতে দেয়নি। আর সেই অহংকারই শেষ পর্যন্ত তার এবং তার পুরো পরিবারের সর্বনাশ ডেকে আনলো। অহংকার মানুষকে শুধু বাহ্যিকভাবে নয়, মানসিকভাবে দুর্বল করে দেয়। কারণ একজন অহংকারী মানুষ সবসময় নিজের ইমেজ নিয়ে চিন্তিত থাকে। সে সবসময় চায় মানুষ তাকে বড় ভাবুক, তাকে সম্মান করুক। কিন্তু যখন সে সেই সম্মান পায় না, তখন সে ভেতর থেকে ভেঙে পড়ে। একটি সহজ উদাহরণ ভাবুন। একটি গাছ যত বড় হয়, ততই সে নিচের দিকে ঝুঁকে পড়ে, কারণ তার মধ্যে বিনম্রতা থাকে। কিন্তু যে গাছ শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, ঝড় এলে সেটাই প্রথমে ভেঙে যায়। ঠিক তেমনই যে মানুষ নম্র থাকে, সে জীবনের ঝড় সামলে নিতে পারে। আর যে মানুষ অহংকারী, সে সামান্য আঘাতেই ভেঙে পড়ে। ভাগবত পুরাণে বলা হয়েছে, বিনম্রতা হলো জ্ঞানের লক্ষণ। যে মানুষ সত্যিই জ্ঞানী, সে কখনো অহংকার করে না, কারণ সে জানে এই জগতে যা কিছু আছে তা সবই ঈশ্বরের দান, তা নিজের কিছু নয়। অহংকার থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমেই আমাদের নিজের অবস্থান বুঝতে হবে। আমরা যতই বড় হই না কেন, আমাদের চেয়ে বড় কেউ না কেউ সবসময় থাকবে। এই উপলব্ধি আমাদের মনকে নম্র করে তোলে। আমাদের কৃতজ্ঞ হতে শিখতে হবে। আমরা যা কিছু পেয়েছি তা শুধু আমাদের নিজের পরিশ্রমের ফল নয়, এর পেছনে অনেক মানুষের অবদান আছে এবং ঈশ্বরের কৃপা আছে। যখন আমরা কৃতজ্ঞতা অনুভব করি, তখন অহংকার আমাদের মধ্যে জায়গা পায় না। আমাদের অন্যদের সম্মান করতে হবে। যখন আমরা অন্যের গুণকে স্বীকার করি, তখনই আমরা নিজের সীমাবদ্ধতা বুঝতে পারি।
এতে আমাদের মধ্যে ভারসাম্য বজায় থাকে। শেষ পর্যন্ত মনে রাখতে হবে, অহংকার সাময়িকভাবে মানুষকে বড় মনে করাতে পারে, কিন্তু আসলে এটি মানুষের ভেতর থেকে ছোট করে দেয়। আর বিনম্রতা হয়তো বাইরে থেকে ছোট মনে হয়, কিন্তু সেটাই মানুষকে সত্যিকারের বড় করে তোলে। তাই জীবনের পথে চলতে চলতে সবসময় নিজের মধ্যে নজর রাখুন, আপনার মধ্যে অহংকার ঢুকছে কিনা। যদি ঢুকে থাকে তাহলে সেটাকে চিনে নিন এবং ধীরে ধীরে তা দূর করার চেষ্টা করুন। কারণ অহংকার কখনো কাউকে স্থায়ী সুখ দেয় না, এটি শুধু ক্ষণস্থায়ী আনন্দ দেয়, আর শেষ পর্যন্ত নিয়ে যায় দুঃখের দিকে, একাকিত্বের দিকে এবং সর্বনাশের দিকে। আর যে মানুষ এই সত্যকে বুঝতে পারে এবং নিজের মধ্যে বিনম্রতা গড়ে তোলে, সেই প্রকৃত অর্থে সফল, সেই প্রকৃত অর্থে জ্ঞানী। দয়া ও করুণা মানুষের শ্রেষ্ঠ গুণ। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে মানব জীবনের সবচেয়ে পবিত্র সত্য। মানুষকে মানুষ করে তোলে তার জ্ঞান, তার শক্তি বা তার সম্পদ নয়, বরং তার হৃদয়ের গভীরে থাকা দয়া ও করুণা। কারণ দয়া এমন একটি শক্তি যা অন্যের কষ্ট অনুভব করতে শেখায়, আর করুণা সেই কষ্ট লাঘব করার জন্য আমাদের ভেতরে কাজ করার ইচ্ছা জাগায়। আজকের এই দ্রুতগতির পৃথিবীতে আমরা অনেক কিছু শিখছি, কিভাবে সফল হতে হয়, কিভাবে অর্থ উপার্জন করতে হয়, কিভাবে নিজের অবস্থান শক্ত করতে হয়, কিন্তু ধীরে ধীরে আমরা ভুলে যাচ্ছি কিভাবে মানুষ হতে হয়। আমরা অনেক সময় নিজের স্বার্থের বাইরে কিছু ভাবতেই পারি না। অন্যের কষ্ট, অন্যের দুঃখ, এসব যেন আমাদের কাছে খুব দূরের কোনো বিষয় হয়ে গেছে। আর ঠিক এখানেই দয়া ও করুণার গুরুত্ব সবচেয়ে বেশি। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সব জীবের প্রতি সমানভাবে দয়া ও মমতা দেখাতে পারে, সেই তার প্রিয়। কারণ সেই মানুষই সত্যিকারের অর্থে বুঝতে পারে এই জগতে সবাই একই চেতনার অংশ, সবাই একই উৎস থেকে এসেছে। যখন এই উপলব্ধি আসে, তখনই মানুষের মধ্যে স্বাভাবিকভাবে দয়া জন্মায়। দয়া মানে শুধু কারো প্রতি সহানুভূতি দেখানো নয়, দয়া মানে হলো অন্যের অবস্থাকে নিজের মতো করে অনুভব করা। যখন আপনি দেখেন কেউ কষ্টে আছে, তখন যদি আপনার হৃদয়ে কষ্ট পায়, সেটাই দয়া। আর যখন আপনি সেই কষ্ট কমানোর জন্য কিছু করতে চান, সেটাই করুণা। একটি ছোট উদাহরণ ভাবুন। রাস্তার ধারে একটি ক্ষুধার্ত মানুষ বসে আছে। আপনি যদি শুধু তাকে দেখে চলে যান, তাহলে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। কিন্তু যদি আপনি একটু থেমে তাকে সাহায্য করেন, তাহলে শুধু তার জীবনই নয়, আপনার নিজের মনেও এক অদ্ভুত শান্তি জন্ম নেবে। এই শান্তি হলো দয়ার ফল। মহাভারতের ইতিহাসে আমরা অনেক মহাপুরুষের জীবনে এই গুণের প্রকার দেখতে পাই। তারা শক্তিশালী ছিলেন, জ্ঞানী ছিলেন, কিন্তু তাদের সবচেয়ে বড় পরিচয় ছিল তারা ছিলেন দয়ালু। কারণ তারা জানতেন শক্তি দিয়ে মানুষকে জয় করা যায়। ভাগবত পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি অন্যের দুঃখে কষ্ট পায় এবং অন্যের সুখে আনন্দিত হয়, সেই সত্যিকারের ভক্ত। কারণ তার হৃদয়ে ঈশ্বরের আসন রয়েছে, ঈশ্বর সেই হৃদয়ে বাস করেন যেখানে দয়া ও করুণা আছে। আজকে সমাজে আমরা প্রায় দেখি মানুষ ছোট ছোট বিষয় নিয়ে রেগে যায়, একে অপরের প্রতি কঠোর হয়ে ওঠে, সামান্য ভুলের জন্য কাউকে ক্ষমা করতে চায় না। এই মনোভাবই আমাদের ভেতরের শান্তিকে নষ্ট করে দেয়। কিন্তু যদি আমরা একটু দয়ালু হই, একটু সহানুভূতিশীল হই, তাহলে অনেক সমস্যাই সহজ হয়ে যায়। দয়া ও করুণা শুধু অন্যের জন্য নয়, এটি আমাদের নিজের জন্য প্রয়োজন। কারণ যখন আমরা দয়ালু হই, তখন আমাদের মন হালকা হয়ে যায়, আমাদের ভেতরের অশান্তি কমে যায়, আমরা নিজের জীবনকে আরো সুন্দরভাবে অনুভব করতে পারি। একজন দয়ালু মানুষ কখনো একা থাকে না, কারণ তার চারপাশে ভালোবাসা থাকে, সম্মান থাকে। মানুষ তার কাছে আসতে চায়, তার সাথে থাকতে চায়, আর এই সম্পর্কগুলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু দয়া ও করুণা অর্জন করা সহজ নয়। এর জন্য আমাদের নিজেদের উপর কাজ করতে হবে। প্রথমত আমাদের অহংকার কমাতে হবে, কারণ যতক্ষণ আমরা নিজেদেরকে অন্যদের থেকে বড় মনে করি, ততক্ষণ আমরা তাদের প্রতি সত্যিকারের দয়া দেখাতে পারি না। আমাদের ধৈর্য ধরতে হবে। অনেক সময় মানুষ ভুল করে, খারাপ ব্যবহার করে, তখন আমরা রেগে যাই। কিন্তু যদি আমরা একটু ধৈর্য ধরি, একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা তাদের অবস্থাটা বুঝতে পারি। তখন আমাদের মধ্যে করুণা জন্মায়। আমাদের ক্ষমা করতে শিখতে হবে। ক্ষমা হলো করুণার সবচেয়ে বড় প্রকাশ। যখন আমরা কাউকে ক্ষমা করি, তখন আমরা শুধু তাকে নয়, নিজেদের মনকে মুক্ত করি। আর সবচেয়ে বড় কথা, আমাদের ঈশ্বরকে স্মরণ করতে হবে। যখন আমরা ঈশ্বরের কথা ভাবি, তখন আমাদের মন ধীরে ধীরে পবিত্র হয়। তখন আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই দয়া ও করুণা জন্মায়। একটি নদী যেমন তার জল দিয়ে চারপাশকে সজীব করে তোলে, ঠিক তেমনই একজন দয়ালু মানুষ তার আচরণ দিয়ে চারপাশে শান্তি ছড়িয়ে দেয়। সে যেখানে যায়, সেখানে ভালোবাসা নিয়ে যায়, আলো নিয়ে যায়। তাই জীবনের পথে চলতে চলতে সবসময় মনে রাখবেন, আপনার জ্ঞান, আপনার শক্তি, আপনার সম্পদ সবকিছুই একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু আপনার দয়া, আপনার করুণা, এই গুণগুলোই আপনাকে চিরকাল মানুষের হৃদয়ে জীবিত রাখবে। শেষ পর্যন্ত মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় হলো সে কতটা দয়ালু, কতটা করুণাময়। কারণ এই গুণগুলোই তাকে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। তাই চেষ্টা করুন প্রতিদিন একটু করে দয়ালু হতে, একটু করে অন্যের কষ্ট বুঝতে, একটু করে সাহায্যের হাত বাড়াতে। কারণ সত্যি দয়া ও করুণা মানুষের শ্রেষ্ঠ গুণ,
এই গুণই মানুষকে মহান করে, এই গুণই মানুষকে ঈশ্বরের প্রিয় করে তোলে, আর এই গুণই আমাদের জীবনে প্রকৃত শান্তি এনে দেয়। গভীর অরণ্যের মাঝে একটি নির্জন আশ্রম, চারদিকে বিশাল বটগাছ, শাল, পলাশ, আর তার মাঝখানে ধীরে বয়ে চলা একটি ছোট্ট নদী। সেই আশ্রমে বাস করতেন এক বৃদ্ধ ঋষি। তার কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসত জীবনে সত্য জানতে, দুঃখের উত্তর খুঁজতে। একদিন সন্ধ্যার সময় আশ্রমে এলো এক যুবক নামের অরিন্দম। তার চোখে ক্লান্তি, মুখে হতাশা, আর মনে হাজার প্রশ্ন। সে এসে ঋষির সামনে বসে বললেন, গুরুদেব, আমি আর পারছি না। জীবনে এত কষ্ট কেন? আমি তো কাউকে ক্ষতি করিনি, তবু আমার জীবনে দুঃখের শেষ নেই। ঋষি মৃদু হেসে কিছু বললেন না। তিনি শুধু অরিন্দমকে নিয়ে নদীর ধারে গেলেন। তখন সূর্য অস্ত যাচ্ছে, নদীর জলে সোনালি আলো পড়েছে। ঋষি বললেন, এই নদীটাকে দেখো। অরিন্দম তাকিয়ে দেখল, নদীর এক অংশে জল স্বচ্ছ বয়ে চলেছে সুন্দরভাবে, আর অন্য এক অংশে জল থেমে আছে। সেখানে শৈবাল জমে গেছে, জল কালচে হয়ে গেছে। ঋষি বললেন, যে নদী তার স্রোত হারায় তার মধ্যে শৈবাল জমে, ঠিক তেমনই যে মানুষ জীবনে থেমে যায় তার মনে দুঃখ আর নেতিবাচকতা জমে যায়। অরিন্দম চুপ করে রইল। তার মনে পড়তে লাগলো কিভাবে সে নিজের স্বপ্ন হারিয়ে ফেলেছে, কিভাবে সে হতাশ হয়ে সবকিছু ছেড়ে দিয়েছে। হঠাৎ দূরে একটা চিৎকার শোনা গেল। তারা দৌড়ে গেল সেই দিকে। দেখলো এক বৃদ্ধ পথিক মাটিতে পড়ে আছেন, আহত। আশেপাশে কেউ নেই। অরিন্দম প্রথমে একটু থমকে গেল। তার নিজের দুঃখ এত বড় হয়ে উঠেছিল যে সে অন্যের কষ্ট দেখতে ভুলে গিয়েছিল। কিন্তু ঋষি বললেন, এই মুহূর্তে তুমি কি করবে সেটাই তোমার জীবন বদলে দিতে পারে। অরিন্দম একটু দ্বিধা করলেও শেষে এগিয়ে গেল। সে সেই মানুষটিকে তুলে ধরল, জল দিল, তার ক্ষত বেঁধে দিল। সেই মুহূর্তে তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল, এক ধরনের শান্তি যা সে অনেক দিন ধরে অনুভব করেনি। ঋষি মৃদু হেসে বললেন, দেখলে, দয়া ও করুণা মানুষের শ্রেষ্ঠ গুণ। যখন তুমি অন্যের কষ্ট কমাও তখন নিজের কষ্ট হালকা হয়ে যায়। পরের দিন সকালে ঋষি অরিন্দমকে নিয়ে বনে হাঁটতে বেরোলেন। হাঁটতে হাঁটতে তারা দেখলো একটি গাছ ঝড়ে ভেঙে পড়েছে। ঋষি বললেন, এই গাছটি শক্ত ছিল, সোজা দাঁড়িয়েছিল, কিন্তু ঝড় এলে সে ভেঙে গেল, কারণ তার মধ্যে নম্রতা ছিল না। তারপর একটু দূরে দেখালেন একটি বাঁশ গাছ, যা হাওয়ার সাথে দুলছে কিন্তু ভাঙছে না। ঋষি বললেন, অহংকার মানুষের সর্বনাশ ডেকে আনে, আর বিনম্রতা মানুষকে রক্ষা করে। অরিন্দম গভীরভাবে শুনছিল। তার মনে পড়ল কিভাবে সে নিজের সামান্য সাফল্য নিয়ে অহংকার করেছিল, আর সেই অহংকারই তাকে একা করে দিয়েছিল। তৃতীয় দিনে ঋষি তাকে একটি গ্রামে নিয়ে গেলেন। সেখানে দুই মানুষ ঝগড়া করছিল। একজন রাগে চিৎকার করছে, আরেকজন চুপ করে দাঁড়িয়ে আছে। ঋষি বললেন, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে সে তোমাকে ধ্বংস করে দেবে। অরিন্দম বুঝতে পারল তার নিজের মনই তাকে এতদিন কষ্ট দিচ্ছিল। দিনগুলো কেটে যেতে লাগলো। প্রতিদিন ঋষি তাকে নতুন নতুন শিক্ষা দিতে লাগলেন, ধৈর্যের শক্তি, সত্যের পথ, কর্তব্যের গুরুত্ব, ঈশ্বরের প্রতি ভক্তি। একদিন ঋষি তাকে একটি প্রশ্ন করলেন, তুমি কি সব জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে পারো? অরিন্দম একটু ভেবে বলল, না গুরুদেব, আমি এখনো পারি না। ঋষি বললেন, যেদিন তুমি প্রতিটি জীবের মধ্যে একই চেতনাকে দেখতে পারবে সেদিন তুমি সত্যিকারের শান্তি পাবে। এরপর একদিন ভোরে অরিন্দম নদীর ধারে বসেছিল। সে দেখলো একটি পাখি জলে জল খাচ্ছে, একটি গরু ঘাস খাচ্ছে, সূর্যের আলো ধীরে ধীরে চারপাশ আলোকিত করছে। হঠাৎ তার মনে হলো এই সবকিছুর মধ্যে এক অদ্ভুত একতা আছে, যেন সবকিছু একসাথে যুক্ত, একসাথে বেঁচে আছে। তার চোখে জল এসে গেল। সে বুঝতে পারলো এতদিন সে বাইরে বাইরে খুঁজছিল, কিন্তু সত্যটা তার ভেতরে ছিল। সে দৌড়ে গিয়ে ঋষির পায়ে পড়ে বলল, গুরুদেব, আমি বুঝতে পেরেছি জীবনের সবকিছুই এক, আর সেই একের মধ্যে ঈশ্বর আছেন। ঋষি মৃদু হেসে বললেন, এটাই জ্ঞান, আর এই জ্ঞানই তোমাকে মুক্তি দেবে। অরিন্দম তখন আর আগের সেই হতাশ যুবক নয়। তার মধ্যে নতুন আলো, নতুন শক্তি, নতুন শান্তি জন্ম নিয়েছে। সে বুঝেছে দুঃখ থেকে পালিয়ে নয়, দুঃখকে বুঝেই মুক্তি পেতে হয়। সে বুঝেছে অহংকার নয়, বিনম্রতায় শক্তি। সে বুঝেছে দয়া ও করুণায় মানুষের প্রকৃত পরিচয়। আর সে বুঝেছে জীবনের স্রোত থামিয়ে দিলে অশান্তি আসে, আর চলতে থাকলে জীবন সুন্দর হয়ে ওঠে। সেই দিন থেকে অরিন্দম নিজের জীবনে এই শিক্ষাগুলো পালন করতে শুরু করলো। সে আর কখনো থেমে থাকেনি, কখনো অহংকার করেনি, সবসময় দয়া দেখিয়েছে, আর প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দেখার চেষ্টা করেছে। আর ধীরে ধীরে তার জীবন সত্যিই বদলে গেল। এই গল্পটি আমাদের শেখায় জীবনের প্রতিটি শিক্ষা একে অপরের সাথে যুক্ত। আমরা যদি এই শিক্ষাগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবনও আলোকিত হয়ে উঠতে পারে। কারণ শেষ পর্যন্ত জীবন একটি যাত্রা, আর সেই যাত্রায় সবচেয়ে বড় পথ প্রদর্শক হলো জ্ঞান, দয়া, বিনম্রতা এবং বিশ্বাস। বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনি মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন জীবনের প্রতিটি শিক্ষা একে অপরের সাথে কত গভীরভাবে জড়িত। আমরা অনেক সময় ভাবি আমাদের দুঃখের কারণ বাইরে কোথাও লুকিয়ে আছে,
কিন্তু সত্যি হলো আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় আমাদের নিজের ভেতর থেকেই। যখন আমরা থেমে যাই তখন আমাদের জীবনে অশান্তি জমে, যখন আমরা অহংকারে ভেসে যাই তখনই আমরা নিজের পথ হারিয়ে ফেলি, যখন আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি না তখন সেটাই আমাদের শত্রু হয়ে ওঠে, আর যখন আমরা দয়া ও করুণাকে ভুলে যাই তখন আমাদের হৃদয় কঠিন হয়ে যায়। কিন্তু ঠিক এর উল্টোটা করলেই জীবন বদলাতে শুরু করে। যখন আমরা আবার চলতে শুরু করি, যখন আমরা বিনম্র হই, যখন আমরা মনকে নিয়ন্ত্রণ করি, যখন আমরা অন্যের প্রতি দয়া ও করুণা দেখাই, তখনই আমাদের জীবনে ধীরে ধীরে আলো ফিরে আসে। সবচেয়ে বড় কথা, যখন আমরা প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরকে দেখতে শিখি তখন আর কোনো ভয় থাকে না, কোনো ঘৃণা থাকে না, কোনো অশান্তি থাকে না। তখন আমাদের জীবন সত্যি শান্তি, ভালোবাসা এবং জ্ঞানে ভরে ওঠে। তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজেকে কখনো থামতে দেবেন না, নিজের ভালোত্বকে কখনো ছেড়ে দেবেন না। আর সবসময় মনে রাখবেন, আপনার ভেতরে আছে সেই শক্তি যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আজকের এই গল্প যদি আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালাতে পারে, তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল প্রীতি ভালো কথার সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও নতুন একটি গল্প, নতুন একটি শিক্ষা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শান্ত থাকুন এবং নিজের জীবনের সঠিক পথে এগিয়ে চলুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।